21শে জুলাইটা আমাদের কাছে যতটা যন্ত্রণার ততটা আবেগের। আমরা রাজনীতিতে যেখানেই অবস্থান করি ওই দিনটা কিন্তু আমাদের ভারাক্রান্ত করে তোলে। তাই এই আবেগটাকে তো আমরা ভুলতে পারি না। যাবেন এবার পরিবেশ পরিস্থিতি হলে আমি নিশ্চয়ই টানে ওই দিনটা। শোভন সব জায়গায় ফিরে আসুক, আমাদের এখানে ফিরে আসুক, নিজের পরিবারে ফিরে আসুক, নিজের বাচ্চাগুলোর কাছে ফিরে আসুক। রাজনীতির লোক আমি, রাজনৈতিক দলে ফেরা বা এই সমস্ত আলোচনা আসে তখনই ববিদার রাজনৈতিক বিষয়ে না ঢুকে আমার ব্যক্তিগত জীবনকে আমার পারিবারিক জীবনের মধ্যে অনুপ্রবেশ করে যে সমস্ত কথাবার্তা বলছেন। গত 7 বছরে ববিদা তো কোনোদিন এসে বলেনি, অনেকে এসছেন আমার কাছে যে চলো তৃণমূল কংগ্রেসটা করি একসঙ্গে। আজকে যেটা ব্যক্ত করছেন সেটা কৌশলগত কারণে উনি আমার পারিবারিক জীবনটাকে টেনে নিয়ে আসছেন। 21শে জুলাই শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন কি নিশ্চিত? তিনি কি একা তৃণমূলে আসবেন, নাকি যেভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে বিজেপিতে গেছিলেন সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফিরবেন? এসব নিয়ে জল্পনা যখন জোরালো হচ্ছে তখনই একদা সতীর্থকে নিয়ে মুখ খুলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। আমরা পাবলিক লাইফে আছি, আমাদের কাছে এই বয়সে সব ভাল লাগে? আমরা চাই যে শোভন নিজের পরিবারের কাছে ফিরে যান। আমি মনে করি যেটা খুব দুর্ভাগ্যজনক 7 বছর বাদে উনি ফিরে যেতে বলছেন। ওনাকে তো আমি সেদিন নির্দিষ্ট করে বলেছিলাম যে ববিদা আমাকে যে কথাটা জিজ্ঞাসা করছো এইভাবে যদি একটা পরকীয়ার সম্পর্কে যদি তুমি প্রমাণিত সত্যগুলো হাতে পাও, তোমার স্ত্রীর যদি বিভিন্ন ব্যাংকক পাটায়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যা তোমার অজ্ঞাতে ঘুরে বেড়াচ্ছে এবং 2006 সাল থেকে সেটা হচ্ছে, সেইটা জানবার পর তোমার স্ত্রী সম্বন্ধে তোমার কি ব্যবহার থাকতো সেটা কি তুমি আমাকে বলতে পারবে? তখন তুমি বলেছেন না না না, তাহলে আমি নেই। চালুনি বলে ছুঁচকে তোর পেছনে ফুটো, প্রথমত। দ্বিতীয়ত হলো আমার এখন কোর্টে কেস চলছে, আমার সম্বন্ধে বিবাহ বহির্ভূত যদি কোনো রকম ঘটনা ঘটে থাকে, ওনার কাছে প্রমাণ থাকে, তাহলে উনি সেটা কোর্টে প্রমাণ করুক, তাহলে তো ডিভোর্স পেতে সুবিধে হবে। আর 7 বছর ধরে ডিভোর্স প্রক্রিয়া চলছে আমার, এখনো পর্যন্ত কিন্তু তা অনেক কিনারায়ও পৌঁছয়নি, কারণ উনি কোনো কিছুই প্রমাণ করতে পারেননি। উনি সবটাই কোর্টে প্রমাণ করুক, কোর্ট তার উত্তর দেবে। 2018 সালে তৃণমূল ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। প্রায় একই সময়ে তিনি ঘর ছেড়েছিলেন। বেহালার পৈতৃক ভিটে স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ছেলে মেয়েকে ছেড়ে উঠেছিলেন গোলপার্কের বিশাল ফ্ল্যাটে। সেই থেকে তার সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। 2018 সালে মেয়ের ভিসা সংক্রান্ত নথিতে শোভন চট্টোপাধ্যায়ের সইয়ের জন্য রাতভর এই ফ্ল্যাটের বাইরে ধর্নায় বসতে দেখা গিয়েছিল রত্না চট্টোপাধ্যায়কে। এখন শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা যখন জোরালো, তখন শোভনের সন্তানদের কথাও মনে করিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। আমরা চাই যে শোভন নিজের পরিবারের কাছে ফিরে যাক, নিজের বাচ্চারা বাবার জন্য আকুল হয়ে থাকে, বাচ্চাগুলোর কাছে ফিরুক এবং তৃণমূলে ফিরুক। আপনি যেরকম ভাবে আয়াতের সঙ্গে বা পরিবারের সঙ্গে জীবন কাটান সেরকম ভাবে আমি শোভনের বাচ্চাদের আমি কোলে পিঠে করে দেখেছি। ওদের বাড়ি গেলে কোলে এসে বসতো। আমার মেয়েরা, ওর বাচ্চারা প্রায় একটু ছোট, ওরা কিন্তু প্রায় একই সময় বড় হয়েছে। ওদের দেখলে আমার কষ্ট হয় না বাবা হিসেবে? বাবার আদর থেকে বঞ্চিত। আসুক, ফিরে আসুক, শুধু তৃণমূলে আসুক আর নিজের পরিবারের কাছে আসুক, নিজের বাচ্চাগুলোর কাছে আসুক। রাজনীতির লোক আমি, ববিদার রাজনৈতিক বিষয়ে না ঢুকে কৌশলগত কারণে উনি আমার পারিবারিক জীবনটাকে টেনে নিয়ে আসছেন। কোর্টের মধ্যে জিভ টেনে ছেড়ে ফেলবো, এক থাপ্পড় মারবো যখন রত্না দেবী বলছেন সেই পরিবারে ফিরে যাওয়ার কথা বলছেন। বৈশাখীর চাকরি আজকে চলে গেল কেন? এবং ববিদার মুখ থেকে আমার শুনতে হলো, ববিদাকে আমি অনুরোধ করেছিলাম তুমি সভাপতির দায়িত্ব নাও, আর তার মুখ থেকে শুনতে হলো উখাড়কে ফেক দেঙ্গে। বৈশাখীর সম্বন্ধে আমার এই অপরাধ বোধ, তার মা আজকে মারা গেছে, তার কোনো জবাব আমি দিতে পারিনি পরিষ্কার করে। শোভন চট্টোপাধ্যায় পুরনো দলে ফিরবেন কিনা সেটা হয়তো দিন 10 পরই স্পষ্ট হয়ে যাবে, কিন্তু ফিরহাদ হাকিম পরিবার নিয়ে যে পরামর্শ দিলেন তা কি শোভন শুনবেন? অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।